অবশেষে অবসরে গেলেন তামিম ইকবাল খান। নিঃসন্দেহে উনি বাংলাদেশের ক্রিকেটের জন্য একজন লেজেন্ডারি ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে নাটক করে অবসরে গেলেন, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক দিন আলোচিত থাকবে। তামিম ইকবাল খান ইচ্ছা করলেই আরও আগে অবসর নিতে পারতেন। মনের কোণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা, সেই সঙ্গে নিজের মধ্যে পুষিয়ে রাখা জেদ এবং কারো কাছে হার না মানার মানসিকতা তাকে অবসর সংক্রান্ত রেসে টিকিয়ে রেখেছিল। এই দিনের অপেক্ষায় করেছিলেন তামিম ইকবাল খান, কবে ক্রিকেট বোর্ড তাকে প্রস্তাব দেবে যে আপনার অপেক্ষায় রয়েছি আমরা, যেদিন আপনি চাবেন ঠিক সেদিনেই বাংলাদেশের ক্রিকেটের জন্য আপনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা করবেন। তামিম ইকবাল খান ঠিক গতকাল সিলেটে প্রধান নির্বাচকরা তার সঙ্গে দেখা করেছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ভাবনা তাকে নিয়ে পরিকল্পনা জানিয়েছিল। তামিম ইকবাল খান 2 থেকে 3 দিনের সময় নিয়েছিলেন উনি পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। তামিম ইকবাল খান এত ম্যাচিউরড, তার প্রত্যেকটা কথা উনি মেপে মেপে বলেন, যেন কখনো সাংবাদিকরা বা দর্শকরা তার ভুল ধরতে না পারেন। সেই তামিম ইকবাল খান বোর্ডের কাছে সময় চেয়েছেন 2 দিনের। তার আগেই উনি সিদ্ধান্ত দিয়েছেন। উনি তার ভেরিফাইড পেজ থেকে বলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ইতি হয়ে গেছে। তামিম ইকবাল খান, প্রশ্ন আপনাকেই করতেছি, আপনি তো নিশ্চিত ছিলেন যে আপনি আর ফিরবেন না, তাহলে এতদিন ঝুলিয়ে রাখলেন কেন? আবার আপনার ওই পোস্টে লিখেছেন অনেকেই মনে করে যে আমি ঝুলিয়ে রাখতেছি। যদি ঝুলিয়ে না রাখেন তাহলে আরও আগে অবসর নিলেন না কেন? আপনি বাংলাদেশ ক্রিকেটে একটা গলার কাটা শুরু হয়ে গেছেন। আপনাকে নিয়ে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিতে পারতেছে না, আপনাকে দলে নিবে না বাদ দিয়ে দেবে। বাদ দিলে প্রচুর সমালোচনার শিকার হবে, আবার দলে নিলে আপনি আসবেন না। এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেঁচে গিয়েছে। ক্রিকেটার হিসেবে অনেক ভালো ছিলেন, তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা মারাত্মক জঞ্জাল, একটা বিশাল সমস্যা দূর হয়েছে। দেখুন 2023 থেকে আজ পর্যন্ত যত প্রকার নাটক আপনি করেছেন এবং আপনাকে নিয়ে হয়েছে, সব কিছু বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতির কারণ বলে আমি মনে করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতেছিল না। প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে নিয়ে প্রশ্ন হয় এবং প্রত্যেকটা পদক্ষেপে ক্রিকেট বোর্ড আপনাকে নিয়ে প্রশ্নের উত্তরে এড়িয়ে যায়। তাছাড়া তো কোনো উপায় নেই। শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ড আপনার কাছে গিয়েছে। আপনি শুধু ক্রিকেট বোর্ডকে ফিরিয়ে দেননি, বাংলাদেশের লাখ লাখ দর্শক যারা চেয়েছিল তামিম ইকবাল আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসবে, তাদেরকে হতাশ করেছেন। আর যারা ক্রিকেট সচেতন, আপনাকে কাছ থেকে চেনে, তারা নিশ্চিত ছিল যে আপনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না। এটাই আপনার শেষ সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। তামিম ইকবালকে নিয়ে আর চিন্তা করা লাগবে না। বাংলাদেশ ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে এবং তামিম ইকবাল সংক্রান্ত ইস্যু থেকে শিক্ষা নেবে। ক্রিকেটার তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারে, সেটা বোর্ডের সঙ্গে আলোচনা করতেও পারে, নাও করতে পারে। কিন্তু ক্রিকেট বোর্ড যখন প্রতিষ্ঠানকে বাইরে রেখে ব্যক্তিকে প্রাধান্য দেবে, এই ঘটনাগুলো ধীরে ধীরে বড় আকার ধারণ করবে এবং এই ধরনের ঘটনা আরও পুনরাবৃত্তির সৃষ্টি হবে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কখনো মঙ্গলজনক হবে না। এক তামিম বাংলাদেশের ক্রিকেটে কিছু অবদান রেখেছে, কিন্তু কিছু দিয়েছে কি? হাজার তামিম আসবে, কিন্তু বাংলাদেশের উপকার না করুক, ভবিষ্যতে কোনো তামিম যেন বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি না করে। ক্রিকেট তার আপন গতিতে চলবে, ক্রিকেটার আসবে যাবে, ক্রিকেট থাকবে, ক্রিকেট বোর্ড থাকবে। ধন্যবাদ সবাইকে।